পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা নির্বাচন সংক্রান্ত দাবিতে প্রতিবাদ সভা করেছেন। মঙ্গলবার সকালে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত এই সভায় কয়েকশো শ্রমিক অংশগ্রহণ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজিউর রহমান রাজু সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভায় বক্তৃতা দিয়ে সাবেক নেতা রাজিউর রহমান রাজু বলেন, আমরা আজ একত্রিত হয়েছি কারণ গঠনতন্ত্র অনুযায়ী শ্রমিকদের মৌলিক অধিকার ও সুবিধাগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হাসিনা সরকারের পতনের পরেও প্রায় 7 মাস ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি নিজেদের দায়িত্বে আছে। নির্বাচন না হওয়ার কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি করছে। এই সংগঠনে আমরা গণতান্ত্রিক একটা নির্বাচনী ব্যবস্থা চাই এবং এই রাজ 264 শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের জবাবদিহিতামূলক একটি নেতৃত্ব আগামী দিনে প্রতিষ্ঠিত হোক। নতুন বাংলাদেশের শ্রমিক হিসাবে রাজ 264 শ্রমিক হিসাবে এটাই আমাদের কাম। রানিং কমিটি আছে, এই কমিটির মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে আমরা দ্রুত এবং অবিলম্বে আমরা একটা নির্বাচন চাচ্ছি। আমাদের 264 যে শ্রমিক আছে সবাই বর্তমান অবহেলিত। আমাদের সংগঠনটি বর্তমান খুব দুর্বিষহ অবস্থায়। এ বিষয়ে রেজিনং রাজ 264 শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, নির্বাচন দেওয়া হবে, তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আগামী 10 তারিখের মধ্যে আমরা একটি মিটিং আয়োজন করব, যেখানে সাধারণ সভা এবং নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সমস্ত শাখার সমন্বয়ে একটি মিটিং করার পরিকল্পনা রয়েছে। সেই বৈঠকেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। শ্রমিকদের কল্যাণ ভাতা সম্পর্কে তিনি বলেন, এমন অভিযোগ সঠিক নয়। 100 জন শ্রমিকের মধ্যে অন্তত 90 জন বর্তমানে তাদের ভাতা পাচ্ছেন। আমরা যেটা মনে করি এটা বলছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা মিটিংয়ের আপনাদেরকেও আহ্বান করলাম যে আগামী 10 তারিখের মধ্যে হয়তো আমরা একটা মিটিং করে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসলে সাধারণ সভা কবে হবে। এই প্রতিবাদ সভা থেকে শ্রমিকরা একত্রিত হয়ে তাদের ন্যায্য দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। দৈনিক আওয়ার বাংলাদেশ, পঞ্চগড়।